ডিএসি এক্স বা আমাদের ইন্ডেক্স। গতকালের ক্যান্ডেলটা একটা শুটিং স্টার, প্রায় সামনে রেজিস্ট্যান্স, অনেক আগেই সেই রেজিস্ট্যান্সকে রিকগনাইজ করে ফেলছে। সুতরাং এখন আমরা এটাকে বেয়ারিশই মনে করতে পারি। এবার আরএসআই এর সঙ্গে সম্পর্কটা দেখি। আরএসআই এর সঙ্গে সম্পর্কটা খুব একটা ভালো না, অর্থাৎ আরএসআই 50 লাইন যে একটা রেজিস্ট্যান্স, এখান থেকে সে ব্যাক করছে, অর্থাৎ কিনা এখান থেকে তার বর্তমান গন্তব্য এখানে হবে। অর্থাৎ আমরা মনে করতে পারি নিচে যে কোনো একটা সাপোর্টে, অর্থাৎ ওভারসোল্ড এরিয়ার যে কোনো একটা জায়গায় তার গন্তব্য হতে পারে। এখন সুতরাং কোথায় নামতে পারে আমরা সেই ব্যাপারে একটু দেখতে পারি, সেটা চেষ্টা করে। তার উপর থেকে বর্তমান যেখানে সে সাপোর্ট নিচ্ছে আপাতকালীন পর্যন্ত, সেই অর্থাৎ কিনা এবিসিডি প্যাটার্নটাই দেখি আমরা। এবিসিডি প্যাটার্ন অনুযায়ী এই পরিমাণ নামছে, নামার পরে এইখান থেকে তার এবিসিডি প্যাটার্ন হলে এইখানে দিতে হবে, অর্থাৎ কিনা এতটুকু, অর্থাৎ বর্তমান 4989। আচ্ছা, আগে গত কয়েকদিন আগে আমি একটা অ্যানালাইসিস দিয়েছিলাম। অ্যানালাইসিস অনুযায়ী আমি বলছিলাম যে এটা ব্যাড প্যাটার্ন হবে এবং এর গন্তব্য 4989, এবং আজকেও দেখছি যে তার গন্তব্য 4989। আমি সেই অ্যানালাইসিসের একটু সার সংক্ষেপটা এখানে দিই আপনাদের দেখার সুবিধার জন্য। এটা হলো 886%, ব্যাড প্যাটার্ন হলে হবে 886%। সুতরাং অর্থাৎ এটা 886%ই তার সম্ভাব্য গন্তব্য বলে মনে হচ্ছে এখনো সব অ্যানালাইসিস অনুযায়ী। অর্থাৎ 886% না হলেও সে নিচের দিকে যাবে, এখন সেটাই। এর অবশ্য আরো কয়েকটা ধাপ আছে নিচের দিকে, আমি আশা করতেছি যে সেই ধাপগুলোর দিকে সে যাবে না। আরো একটা ধাপ হলো এটা একটা তার সাপোর্ট, তারপর এটা ব্যাক প্যাটার্ন থেকে অল্ট ব্যাট হলে আরো নিচে নামবে, ক্র্যাপ প্যাটার্ন হলে আরো নিচে 161.8%। সবগুলো আমাদের দরকার নেই, বা এখন আপাতত আমাদের যেটা মনে হচ্ছে এই প্যাটার্নটা, যেহেতু এখানে একটা এবিসিডি প্যাটার্ন হচ্ছে, সুতরাং আমরা এখান থেকেই তাকে ব্যাক করব বলে মনে করছি। এই হলো ডিএসি এক্স এর বর্তমান অ্যানালাইসিস। ধন্যবাদ সাথে থাকার জন্য। পরবর্তী আপডেট পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন। সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।